চেয়ারম্যান গার্ডেন। এটা হলো চেয়ারম্যান গার্ডেন। গার্ডেন নাম শুনলে বাগানের কথা সহজে মনে পড়ে যায়, পড়ে যাবারই কথা। কিন্তু এই দেশ কাটিয়ে গড়ে উঠেছে পাশাপাশি পার্ক। বাগান অবশ্যই আছে, তবে এই এরিয়াতে পার্কে আর গার্ডেন সাইডটা আলাদা। যাই হোক, আজকে আমি কথা বলবো চেয়ারম্যান গার্ডেন পার্ক নিয়ে। ততক্ষণ পাশে থেকে পুরো ভিডিওটা দেখুন, যা কিছু আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। পার্কটিতে ঢুকতে 50 টাকা টিকিট কাটতে হবে। তারপর 50 টাকা টিকিট কাটার পরে প্রবেশ করতে হবে। ঢুকতে চোখ পড়ে ছাতা দিয়ে পরিপাটি করে রাস্তাটি সাজানো, আর রাস্তা জুড়ে আছে বিভিন্ন ধরনের সব কসমেটিক ভ্যারাইটিজ ইত্যাদির দোকান। যার কারণে হচ্ছে গিয়া এখানে যারা ঢুকবে তাদের যদি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেই দোকান থেকে আপনারা খুব সহজেই কেনাকাটা করে ফেলতে পারবেন। সেটার জন্য অনেক ধরনের দোকান আছে। আস্তে আস্তে অগ্রসর হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। তো সবচেয়ে মজার ব্যাপার হলো ছুটির দিনে প্রচুর ভিড় জমা হয় এই এরিয়ায়। আর এই যে পাশে দেখতেছেন এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু সুইমিং পুল হওয়ার জন্য কাজ চলতেছে, এখনো পুরোপুরি কাজটা কিন্তু কমপ্লিট হয় নাই। খুব শীঘ্রই এটার কাজ শেষ হয়ে খুব সুন্দর করে একটা সুইমিং পুল এইখানে তৈরি করা হবে। আর আশেপাশে তাকাইলে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের রাইড চলতেছে। এই যে বাইক রাইডটা আছে এটা শুধু বাচ্চাদের জন্য প্রযোজ্য, বড়রা কিন্তু এই রাইডটা নিতে পারবে না। আর সবার জন্য উন্মুক্ত হচ্ছে গিয়ে এই ধরুন এই যে চরকি রাইড আছে, সেটা সবাই রাইড নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর এটি হচ্ছে দুলনা রাইড। প্রত্যেকটা রাইডের কিন্তু আলাদা আলাদা করে একটা ফি নির্ধারণ করা হয়েছে, এক একটা এক এক মূল্যের। যা সব সব রাইড গুলার কিন্তু এক এক রকম হবে না। এই দুলনা রাইডটা কিন্তু ফ্রি, আপনি যে টিকিটটা কাটবেন 50 টাকা দিয়ে, সেই 50 টাকার ভিতরে এই দুলনা রাইডটি ফ্রি পাবেন। আপনি যে টিকিট কেটে প্রবেশ করেছেন এটার ভিতরে কিন্তু এটা, সেটা দিয়ে রাইডটা নিতে পারবেন টাকা ছাড়াই। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি 50 টাকা একটা টিকিটের দাম। সচরাচর কিন্তু পার্কে বর্তমানে কিন্তু এই 50 টাকা মূল্যের ভিতরে এইরকম আবার আরেকটা হচ্ছে গিয়ে রাইড ফ্রি, এটা কিন্তু আসলেই অভাবনীয়, বাবার মতো না। যাই হোক, আর যেহেতু এই রাইডটা আছে আমি হাতছাড়া করলাম না, রাইডটা নিয়ে নিলাম। খুব ভালো লাগলো, কি সুন্দর ঘুরতেছে। এই রাইডটাই উঠে আসলে ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় মনে করেন গাছের মধ্যে রশি বেঁধে কিন্তু আমরা দোলনা দিতাম, আর ভাবতাম আমাদের সবকিছু ঘুরতেছে আমাদের সাথে। খুব অসাধারণ একটা মুহূর্ত। যাই হোক, তারপরে চলে আসলাম রাইডটা শেষ করে। এই এরিয়ায় অনেক রাইড পাবেন, এটা বাচ্চাদের জন্য খুব আনন্দের। আর পাশে আছে নৌকা রাইড। পার্ক মূলত বিনোদনের জায়গা, মানুষের মনোরঞ্জন দেওয়ার জায়গা, তবে মনোরঞ্জন অনেক দিকে চলে যায়, সেগুলো নাই বললাম। কারণ হচ্ছে গিয়া বর্তমানে বিভিন্ন ধরনের পার্ক আছে, সেগুলোতে ঢুকলে তো অনেক কিছুই সেটা প্রকাশ করতে হবে না। যেমন প্রেমিক প্রেমিকাদের মিলন মেলার একটা জায়গা বসেছে, এরকম একটা পরিবেশ। কিন্তু এই ধরনের পার্ক গুলা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার মতো প্লেস। বর্তমানে তো বললামই, বেশিরভাগ পার্ক গুলাই কিন্তু সেটা আর মানে কাপল ব্যতীত কিন্তু কাপলরাই বেশি ভরপুর থাকে আড্ডায়। ফ্যামিলি বা আমাদের ছোট বাচ্চা এগুলি নেওয়ার মতো না, এটা সবারই বর্তমানে কিন্তু চোখে পড়ে। এই জায়গাটা আসবেন কিন্তু নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে, একদম খোলামেলা, কোনো বাজে কোনো কিছু নেই, খুব সুন্দর। আর এটা নিয়ে হচ্ছে গিয়া চেয়ারম্যান গার্ডেন যে পার্কটি আছে এটা কিন্তু মূলত পার্কটি হচ্ছে নজরপুর। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আসার পরে নরসিংদী নামার পরে যে কোনো রিক্সাকে বললেই 50 থেকে 60 টাকার ভাড়ার মধ্যে আপনাকে সরাসরি চলে আসবে নজরপুর যে পার্কটি আছে এই এলাকায়। নজরপুর এলাকা মূলত হচ্ছে গিয়া নাগরিয়া কান্দি শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন নরসিংদী। তো আজকে ছিল এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।